হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই এম সাহেব, আপনারা দেখছেন সাহেব বাবু ব্লগ চ্যানেল। আজ আপনাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো আজ আমরা আছি নদিয়ার পায়রাডাঙ্গাতে। রানাঘাটের পরের স্টেশন আপনারা অনেকেই চেনেন। তো আজ এই পায়রাডাঙ্গাতে আমার বোনের বাড়ি, তো সেখানে এসেছিলাম। তো এখান থেকে খুব কাছে মুকুন্দপুরে যে গঙ্গাটি আছে, সেই গঙ্গাটিতে আমরা যাব এখন। তো গঙ্গার ধারে সুন্দর কিছু নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরগুলো দেখব বা আপনাদের দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি আমরা এখন মুকুন্দনগর গঙ্গার পাড়। দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক নৌকা চলেছে। সম্ভবত এগুলো সব মৎস্যজীবীদের নৌকা। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন যে সবাই আমরা যাচ্ছি একসাথে মন্দিরের দিকে। যে মন্দিরের প্রবেশদ্বার, আস্তে আস্তে মন্দিরে ঢুকছি আমরা। সম্ভবত মন্দিরের অফিস কমিটির কোনো রুম হবে। মন্দিরটি দেখে মনে হচ্ছে খুবই জাগ্রত। মানে মন্দিরের নিচে একটা ছোট্ট বটগাছ আছে, যার শিখরে অজস্র মানুষ মানসিক করে তাদের মনোবাসনা পূর্ণর জন্য অজস্র ঢিলা বেঁধেছে। গাছটি খুবই ছোট। এই মন্দির সংলগ্ন মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি জল প্রকল্পর যে সাইড দিয়ে গঙ্গা বয়ে চলেছে। এই গঙ্গাটি বেসিক্যালি মুকুন্দপুর গঙ্গা নামে পরিচিত। গাছ কারুকার্য করে শিবলিঙ্গ বানানো হয়েছে। এখানে গাছের সুন্দর কারুকার্য করে মা গঙ্গা লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গঙ্গার ঘাট।
মেন মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দূরে যে গঙ্গা আপনারা আসতে দেখছেন, গঙ্গাটি গঙ্গাটি দুটি ভাবে বিভক্ত হয়ে গেছে। একটি অংশ এপাশ দিয়ে গেছে, আরেকটি অংশ এই যে ছোট দ্বীপটি দেখতে পাচ্ছেন, দ্বীপটিকে মাঝখানে রেখে ওপাশ দিয়ে ঘুরে গেছে। এই দ্বীপটিকেই মঙ্গল দ্বীপ নামে পরিচিত। এই মঙ্গল দ্বীপটিতেই শীতকালীন অনেক টুরিস্ট আসে, তাদের পিকনিক স্পট হিসাবে খুবই উল্লেখযোগ্য একটি স্থান মঙ্গল দ্বীপ। মন্দিরটির দুটি সাইডেই সুন্দর ফুলের বাগানে সজ্জিত এবং তার সাথে সুন্দর ছোট ছোট ট্যাবলো মন্দিরের দুপাশ ঘিরে। এদিকে আরেকটি মন্দির। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি ভোলে বাবার মন্দির। এই মন্দিরটি ভোলে বাবার আছে। এই মন্দিরটির বিশেষত হচ্ছে এই মন্দিরটি একটি ষাঁড়ের সমাধি, মানে নন্দীর সমাধির উপর অবস্থিত একটি মন্দির, এটিতে ভোলে বাবা বিরাজমান বর্তমানে। মন্দিরের জায়গাটা খুবই ছোট হলেও মন্দিরের চারিপাশে সুন্দর ফুলের বাগানে সজ্জিত এবং ছোট ছোট ট্যাবলো দ্বারা সজ্জিত। গঙ্গানাপাতে নামো গণেশের মূর্তি একটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর। এখানে আরেকটি মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা, দেবাদিদেব মহাদেব ভোলে বাবার মূর্তি। এই মূর্তির চারিপাশটাতে সুন্দর লাইটিং সজ্জা এবং ঝর্ণার ব্যবস্থা আছে, যেটি এখন বন্ধ রয়েছে। এটি হচ্ছে মেন মন্দির, মুকুন্দনগরের গঙ্গার তীরে গড়ে উঠেছে মায়ের মেন মন্দির। এপাশে রামকৃষ্ণদেবের ট্যাবলো রয়েছে, এপাশে রয়েছে শারদা মার একটি ট্যাবলো, মাঝখানে মন্দিরটি রয়েছে। চলো এই যে মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, মুকুন্দনগরের গঙ্গার তীরে গড়ে উঠেছে মায়ের যে মন্দির। মন্দিরটি ছোট হলেও মন্দিরের সুন্দর কারুকার্য এবং সুন্দর বাগান দ্বারা সজ্জিত, বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং মায়ের মন্দিরের সুন্দর কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। সাথে এখানে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, সাথে নন্দীও রয়েছে। মন্দিরটির চারিপাশ প্রদক্ষিণের জন্য দেখছি রাস্তাও রয়েছে দু সাইডে। বিশেষ বিশেষ পুজোতে, শিবরাত্রি, নীল পুজো, মায়ের পুজো, বিশেষ বিশেষ পুজোতে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে।
মায়ের মন্দিরের সদর দরজা থেকে মা গঙ্গা দেবীর দর্শন। এই মন্দিরটির একটি প্রাচীন কথা রয়েছে। 2010 সালে এই মন্দিরটি নির্মাণিত হয়েছে। এই মন্দিরটি যিনি নির্মাণ করেছেন তার কথা অনুযায়ী এই মন্দিরটি এক সময় এই জায়গাটি, সামনে আপনারা গঙ্গা দেখলেন, গঙ্গার ভাঙনের সম্মুখীন হচ্ছিল। তো সেই ব্যক্তি মা কালী এবং মহাদেবকে স্মরণ করে মন্দিরটি নির্মাণ করেন যাতে এখানে ভাঙনটা প্রতিরোধ হয়। তো ভগবানের কৃপায় মন্দিরটি নির্মাণ করার পরে গঙ্গার ভাঙন আর এদিকে এগিয়ে আসতে পারেনি। এটি হচ্ছে মন্দিরের বিশেষত। এবং এই মন্দিরের সংলগ্নই আরেকটা মন্দির আপনাদের আগে দেখিয়েছি। এই মন্দিরটি, এখানে একটি ষাঁড়ের সমাধির ওপর মহাদেবের মন্দির রয়েছে এবং সামনে রয়েছে মা গঙ্গা দেবী। এই মা গঙ্গা দেবীর ভাঙন রোধ করতেই সেই ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেন। খুব সুন্দর মন্দিরটি, চারিদিকে সুন্দর ফুলের বাগান, ছোট্ট জায়গার মধ্যে মন্দিরটি খুব সুন্দরভাবে সজ্জিত। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই সম্ভবত এখন মায়ের সন্ধ্যার যে পূজা, সে পূজা করবেন। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যার পূজা হবে। তো এই পায়রাডাঙ্গা থেকে খুবই কাছে, যদিও এটা চাকদার আন্ডারে পড়ে। তো এই মুকুন্দপুরের সুন্দর কালী মন্দিরের ভিডিও ব্লগটি আমরা এখানেই সমাপ্ত করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।